স্টক স্পিল, এটা আমরা এখন ভালোভাবে খেয়াল করি। এই স্টক স্পিলটা শিখলে পরে আমাদের রিভার্স স্টক স্পিলটাও হয়ে যাবে। স্টক স্পিলের বিপরীত হচ্ছে রিভার্স স্টক স্পিল। তাহলে স্টক স্পিলটা আমরা ভালোভাবে খেয়াল করি, এটাকে বিপরীত করলে এটা হয়ে যাবে। তাহলে স্টক স্পিল, স্পিল এর ক্ষেত্রে শেয়ারের স্টক স্পিল মানে হচ্ছে শেয়ার খণ্ডন করা বা ভাঙানো। ধরেন আমার এই যে একটা শেয়ার রয়েছে, এই একটা শেয়ারকে আমি ভাঙ্গা দুইটা বানাইতে পারি, অথবা একটা শেয়ারকে ভেঙে আমি তিনটা বানাইতে পারি, অথবা একটা শেয়ারকে ভেঙে আমি চারটা বানাইতে পারি। এভাবে হচ্ছে ভাঙানো, অর্থাৎ একটা থেকে ভেঙে আমার ইচ্ছা মতো আমি বানাইতে পারি, একটা থেকে দুইটা বানাইতে পারি, একটা থেকে তিনটা বানাইতে পারি, একটা থেকে চারটা বানাইতে পারি, একটা থেকে পাঁচটা বানাইতে পারি। তাহলে কি হবে? ধরেন আমি যদি একটা থেকে দুইটা বানাই, তাহলে 1,000 থেকে কয় হাজার হবে? একটা শেয়ার ভেঙে যদি আমি দুইটা বানাই, 1,000 বাঙালি কত হবে? দুই স্যার হাজার 500। 500 হবে। এক 500 হবে। একটা থেকে দুইটা হইলো, ডাবল হয়ে গেল। একটা স্যার থেকে দুইটা দুই হইলো। হাজার 2,000 হবে। 1,000 থেকে তাহলে কত হবে? দুই দুই হাজার হাজার হবে। 10,000 থেকে 10,000। 10,000 20,000। থেকে, স্যার ডাবল করতে হবে। 10,000 থেকে 20,000। তাহলে যদি আমি 1 লাখ ভাঙাই তাহলে কি হবে? 2 লাখ। 2 লাখ। 2 লাখ। আমার যদি অপশন যদি থাকে একটার থেকে তিনটা বানাবো, তাহলে 1,000 বাঙালি কত হবে? 3,000। 3,000। 3,000। 1 লাখ বাঙালি। 3 লাখ। 3 লাখ। তাহলে এই স্টক স্পিল মানে হচ্ছে শেয়ার ভাঙানো। তাহলে ভাঙানোর অপশন ওরা দিয়ে দিবে, কয়েকটা থেকে কয়টা বানাবে এটা দিয়ে দিবে। আর এইখানে তাহলে আমাদের শেয়ারটা কি, আমার যদি আগে যদি 10,000 থাকে, আমি যদি একটার থেকে দুইটা বানাই, তাহলে এখন কয় হাজার হয়ে যাবে? 10,000 থেকে কয় হাজার হয়ে যাবে? একটা থেকে যদি দুইটা বানাই, 20,000। তাহলে বিশ কি, 20,000 হাজার তাহলে কি শেয়ারের সংখ্যাটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। স্যার বাড়ে। স্টক স্পিলের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা কি হবে বলেন? বৃদ্ধি পাবে। বৃদ্ধি শেয়ারের পাবে। সংখ্যা বৃদ্ধি পাবে। আর ফেস ভ্যালু, ফেস ভ্যালুটা হ্রাস হ্রাস পাবে। ফেস পাবে। ভ্যালু, এইখানে শেয়ারটা মনে রাখবেন, শেয়ারটা বাড়বে, দামটা কমবে। শেয়ার, তাহলে স্টক স্প্লিটের এটা নিয়ম। তাহলে আমরা এবার অঙ্কে প্র্যাকটিসে আসি। দেখেন, অঙ্ক প্র্যাকটিসে আসলে আশা করি সমস্যা হবে না। দেখেন আমাদের এরপরে আমাদের কি আছে, যে এখানে আমাদের পরেরটা রয়েছে 1 for 2 স্টক স্পিল। 1 for 2 স্টক স্পিল মানে এখানে বলছে একটা ভেঙে কয়টা বানাইতে হবে? এই যে একটা ভেঙে কয়টা বানাইতে হবে? দুইটা। 2টা বানাতে হবে। স্টক স্পিল মানে হচ্ছে এই ছোটটাকে ভাঙ্গে বড়টা বানাবো, ছোট হচ্ছে এক, একটাকে ভেঙে দুইটা বানাবো। তাহলে আমাদের শেয়ার রয়েছে কত? এই যে দেখেন শেয়ার রয়েছে কত? 3 লাখ। এইখানে 30,000। এই যে ও, এখানে 30,000। 30,000, একটা ভেঙে দুইটা, 30,000 বাঙালি কত হবে তাহলে? 60,000। 60,000। 30,000 বাঙালি আমাদের হবে হচ্ছে 60,000। তাহলে আমরা দেখেন কিভাবে করবো ম্যাথটা, আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এভাবে লিখবো 2 for 1 স্টক স্পিল, 2 for 1 স্টক স্পিল। তাহলে আমরা লিখবো হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা কি বাড়বে না কমবে? বাড়বে। 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 তাহলে এই দুইটার ভিতরে বড় কোনটা বলেন? এই দুইটার ভিতরে বড় কোনটা? 2। 2। টু। 2। বাড়ানোর জন্য আমাকে এই বড়টা দিয়ে গুণন করতে হবে, এই যে 2 দিয়ে গুণন, 1 দিয়ে ভাগ। তাহলে এই যে 60,000, তাহলে 30,000 থেকে 60,000 হয়ে গেল। আমার যদি 1 for 5 থাকে, 1 for 5, তাহলে কি করবো আমরা? বা 2 for 5 থাকলো, মানে দুইটা ভেঙে পাঁচটা করব, 2 for 5, তাহলে আমরা কি করব? ধরেন আমার 30,000 আছে, তাহলে 30,000 গুণন হচ্ছে বড় কোনটা? 5। 5। 5 দিয়ে গুণন দিব, 2 দিয়ে ভাগ দিব, তাহলে এটা বেড়ে যাবে। আর ফেস ভ্যালু, ফেস ভ্যালুটা আমাদের কি হবে? কমে কমবে। যাবে। কমবে। এইখানে এসে আমাদের ছোটটা দিয়ে গুণন করতে হবে। দেখেন এই যে 1 দিয়ে গুণন, 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের মূল্যটা এই যে 100 ছিল। স্যার বলতেছি 1 for 2 আর 2 for 1 আর যাই থাকুক, মানে মোট কথা আমরা বড়টা দিয়ে গুণন করব, ছোটটা দিয়ে ভাগ করব। হ্যাঁ, এটা হচ্ছে স্টক স্প্লিটের ক্ষেত্রে। আর রিভার্স স্টক স্প্লিটে গেলে আর বিপরীত করে দিব আবার। ঠিক আছে, আমাদের এইটুক কাজ করতে হবে। এইটুক কাজ কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই বলেন? বুঝছি স্যার। আর
অঙ্কের ভিতরে কোনো চেঞ্জ করতে হবে না। আমাদের এখানে কয় হাজার শেয়ার ছিল? আমাদের এখানে শুধু ছিল 30,000 শেয়ার ছিল না? বলেন। আর জি এখানে স্যার। মূল্য ছিল কত? 30,000, মূল্য ছিল কত? 100। 100। আমরা শুধু এই যে এই তথ্যটা নিয়ে এসে দিব, 30,000 তুলে দিয়ে আমাদের শেয়ার হলো কত? 60,000। মূল্যটা আমাদের কত হইলো? মূল্যটা হইলো 50। 50। দেখেন আমাদের আগেও 30 লাখ হলো, এখনো 30 লাখ হলো, টাকার কি কোনো পরিবর্তন হয়েছে? না। আমি কিন্তু এখানে টাকার কথা লেখি নাই। আমি আপনাদের এখানে বুঝাইছি যে কি হবে, স্টক স্পিলের ফলে শেয়ারের সংখ্যা বাড়বে। শেয়ারের সংখ্যা কি বাড়ছে? বলেন। জি স্যার। জি শেয়ার স্যার। স্যার। সংখ্যা থেকে 60,000 হইলো, ফেস ভ্যালু হ্রাস পাবে। ফেস ভ্যালুটা আমরা হ্রাস করে দিছি। ফেস ভ্যালু আমার 100 টাকা থেকে 50 টাকা হয়েছে। তাহলে এখানে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটাই জাস্ট এখানে এনে তুলে দিব। তুলে দিলে কিন্তু আমার আগের অবস্থা, আগেও 30 লাখ ছিল, এখনো 30 লাখ। তারপর তাহলে কোনোটাই বাড়বে না, এটাও যা আছে তাই, এটাও যা আছে তাই, এটা টোটালও যা আছে তাই থাকবে। টক স্পিল খালি আমার এই যে এখানে যে কাজটুক করবে, এই কাজটুকু এনে এনে দিব, দেওয়ার পরে এইগুলা টাকার কোনো পরিবর্তন করা যাবে না। এটা হলো স্টক স্পিল। আচ্ছা, যদি আমরা নেক্সটের ম্যাথটা স্টক স্পিল, 2 নাম্বার ম্যাথে স্টক স্পিল করি, যদি আমরা 2 নাম্বার ম্যাথটার স্টক, আচ্ছা রিভার্স স্টক স্পিল একবারেই বুঝে যায়। দেখেন রিভার্স স্টক স্পিল মানে কি? রিভার্স মানে কি? উল্টা, মানে মানে হচ্ছে বিপরীত। বিপরীত। কার বিপরীত? উল্টানো। হচ্ছে স্টক স্পিল্টের বিপরীত। তাহলে স্টক স্পিল্টের বিপরীত করব। তাহলে এখানে কি হবে? এখানে যা করছিলাম তার বিপরীত হবে। স্টক স্পিলের শেয়ারের সংখ্যা বৃদ্ধি হয়েছিল, এখানে শেয়ারের সংখ্যা কি হয়ে যাবে? হ্রাস হ্রাস পাবে। পাবে। মূল্যটা এখানে কি হয়েছিল? হ্রাস হয়েছিল, এখানে মূল্যটা বৃদ্ধি হবে। বৃদ্ধি পাবে। আমার দুইটাই যদি মনে রাখতে চাই তাহলে এলোমেলো লাগবে। অর্থের আমি একটা মনে রাখবো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে এটা মনে রাখবো আর পরেরটা বিপরীত, এটা বিপরীত দিয়ে মনে রাখবো। দুইটাই যদি মনে রাখি, পরীক্ষার হলে দেখবেন দুইটার এলোমেলো বেজে গেছে। ঠিক আছে? একটা মনে রাখবেন আর একটা বিপরীত। তাহলে রিভার্স স্টক স্পিলটা আমরা যদি এখানে করি, আমাদের এই যে 1 for 5, আমাদের এটা কি বলছে? কয় নাম্বার ম্যাথ? আমাদের 1 নম্বরে এটা হচ্ছে 1 for 5 কি রিভার্স স্টক স্পিল। রিভার্স স্টক স্পিল আমাদের কি হবে তাহলে বলো? 1 for 5 রিভার্স স্টক স্পিল। তাহলে রিভার্স স্টক স্পিলে কি হবে? আগে শেয়ারের সংখ্যা বাড়ছিল, স্টক স্পিলে শেয়ারের সংখ্যা বাড়ছিল, এখন শেয়ারের সংখ্যা কি হবে? কমাই কম। দিবে। কমে কমে যাবে। কমে দেওয়ার জন্য কি করতে হবে? ছোট দিয়া গুণন করতে দিয়ে হবে, আর দিয়ে বড় ভাগ। বড়টা দিয়ে বড় দিয়ে ভাগ ভাগ করতে করতে হবে। হবে। 30,000 থেকে কমে 6,000 হয়ে গেল। তারপর আমাদের ভ্যালু ছিল 100, ভ্যালুটা বাড়াইতে হবে। বাড়ানোর জন্য বড়দের গুণন, এই যে 500 হইলো। তাহলে আমরা কি লিখবো? তারপরে ছকে যাব। ছকে যা আমরা কি লিখবো? এই যে এখানে আমাদের ছয় এখন হাজার ইন্টু 500। দেখো টাকা কিন্তু এই 30 লাখে আসবে। টাকা কি চেঞ্জ হয়েছে? না। না না। স্যার। তাহলে এগুলাও কোনো পরিবর্তন নাই। এটাই হচ্ছে রিভার্স স্টক স্প্লিটের কাজ। আমরা যদি 2 নাম্বার ম্যাথে কাজ করি, দেখো 2 নাম্বার ম্যাথে, 3 নাম্বার ম্যাথে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কি হবে? 2 নাম্বার ম্যাথে তো আমরা স্টক ডিভিডেন্ডটা করছি, তাহলে আমরা 2 নাম্বার ম্যাথে জন্য রিভার্স স্টক স্পিলটা করি এখন। রিভার্স স্টক স্পিলটা আগে করি, দুইটাই করবো আমরা। দেখেন স্টক স্পিল, তাহলে আমাদের এখানে 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে আমাদের একই কথাই বলছে, 2 for 1। তাহলে এখানে আমাদের শেয়ার কত ছিল? এই যে শেয়ারটা উপরে দেওয়া রয়েছে। যদি শেয়ারটা দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? শেয়ারটা দেওয়া না থাকলে এই যে এটাকে, এই টাকাকে এটা দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের শেয়ার বের হয়ে যাবে 10 লাখ। 10 লাখ ভাগ 10 দিলে আমাদের এই শেয়ারটা বের হবে। তাহলে এখন হচ্ছে আমাদের 2 for 1 স্টক স্পিল কি হবে বলেন? আমাদের কি এক শেয়ার হচ্ছে 1 লাখ। তাহলে আমরা কি পূর্ণ করতে পারি? ভাগ এক। শেয়ারের সংখ্যা কি হবে? বাড়বে। 2 বাই 1। তাহলে 2/1 দিলে কি হবে? 2 লাখ হবে না? 2 লাখ হবে। 2 লাখ। ভ্যালু, মূল্যটা হচ্ছে এখন কিন্তু আমাদের মূল্যটা হচ্ছে 10 কমে ছিল, যাবে। হুম। ফেস ভ্যালু 10। তাহলে 10-এর অর্ধেক হয়ে 5 যাবে হবে। 5। তাহলে আমাদের এইখানে কি কাজ করতে হবে? এইখানে যা কাজ করতে হবে আমার হচ্ছে কত? 2 লাখ। 2 লাখ ইন্টু 5। 2 লাখ ইন্টু 5। তাহলে এখানে টাকা রয়েছিল 10 লাখ, এখানেও আমার আসবে হচ্ছে কত? 10 লাখ। 10 লাখ। তারপরেরটা কি আছে? তারপরেরটা আমাদের
পেইড ইন ক্যাপিটাল 20 লাখ আছে, তাহলে পেইড ইন ক্যাপিটাল, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল এটা রয়েছে কত? 20 লাখ। তাহলে 20 লাখই লিখবো। তারপরে হচ্ছে আমাদের রিটেন আর্নিং রয়েছে কত? রিটেন আর্নিং রয়েছে 2 কোটি। রিটেন আর্নিং আমরা 2 কোটি লিখবো। তাহলে আমাদের কোনোটা কি পরিবর্তন হইলো? না না। স্যার। পরিবর্তন হয় নাই। তার মানে যোগফল আমাদের যা আছে তাই লিখে দিব, 2 কোটি। 20 লাখ। তারপর আমরা এটাকেই কনভার্ট করব কোনটা? রিভার্স স্টক স্পিল। তাহলে রিভার্স স্টক স্পিলে যা আমাদের কি হবে? রিভার্স স্টক স্পিল আমাদের কোশ্চেন কি বলে দিছে এখানে? 1 for 4। 4 1 for 4 রিভার্স স্টক। গুণন 4 দিয়ে তাহলে এখানে আমরা লিখে নিব রিকোয়ারমেন্ট থ্রিতে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 3। তাহলে রিকোয়ারমেন্ট থ্রিতে লিখবো কি? 1 for 4 রিভার্স স্টক স্পিল। তাহলে কি হবে? নাম্বার অফ শেয়ার কি হবে বলেন? 1 দিয়া গুণন 4 দিয়া ভাগ। গুণন 1 ভাগ হচ্ছে 4, কত হয়? 25,000 না? দেখুন তো। আর জি স্যার 25। এখানে কি হবে? উম, বাই 1, চৌ- 4/1, তাহলে এটা হচ্ছে 40,000। 40। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে কি? 25,000 25,000 ইন্টু 40। 25,000 ইন্টু 40। যারা বেশি কথা বলবেন তারাই অঙ্কগুলা ভালো বুঝবেন, মনে রাখেন এটা। যারা কম কথা বলতেছেন, কথাগুলা রিজার্ভে রাখতেছেন, তারা অবশ্যই কম বুঝবেন। তাহলে তারপরের গুলা তো সেম থাকবে, ঠিক আছে? জি স্যার। এরপরে আমাদের 3 নম্বর ম্যাথটা তাহলে আমরা হোমওয়ার্ক দিলাম। 3 নম্বর ম্যাথটা আপনারা স্টক স্পিল, রিভার্স স্টক স্পিল জি করবেন। জি স্যার। স্যার, পারবো। করতে পারবেন? বলেন। আর বেশি কাজ করার দরকার নেই আপনাদের। তাহলে আমি আরেকটা কাজ দিব যে এম এ মডেল, মডেলের 3টা সূত্র, এই 3টা সূত্র একটু ভালোভাবে দেখবেন সবাই। মডেল 1টা, 2টা, 3টা। সবাইকে কিন্তু নেক্সট ক্লাসে আমি 3টা সূত্র ধরবো মডেলের। নেক্সট ক্লাস আগামীকাল হবে 7:30টায়। ঠিক আছে। আগামীকাল আমরা, তার আগে আমরা সবাই কি করব? হোমওয়ার্ক জমা দিয়ে দিব গ্রুপে। স্টক স্পিলের সাজেশন দেখে স্টক স্পিলের যত ম্যাথ আছে সবগুলোই করে ফেলাবো। স্টক স্পিল, রিভার্স স্টক স্পিল, তারপরে স্টক ডিভিডেন্ড সাজেশনের যে ম্যাথগুলো আছে আমার শীটে 3টা রয়েছে, এই 3টা করার পরে আপনি যে জায়গায় হাত দিবেন ইনশাল্লাহ পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা স্যার থাকে। সাজেশন কি গ্রুপে দেওয়া আছে? কোনটা? সাজেশনটা আপনার সাজেশন, শিটটা শীটটা আপনি